চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া আলু কপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। দেখে নিই মাছের ঝোলের রেসিপি বানানোর উপকরণগুলো হলো 4 টুকরো রুই মাছ, টুকরো করা আলু, টুকরো করা ফুলকপি, আদা বাটা, টমেটো বাটা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি মাছগুলো ভাজার জন্য, তাতে 4 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদে মাখানো মাছের পিসগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এক পিঠটা 2 মিনিটের জন্য ভালোভাবে ভাজতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার উল্টে দেবো, আবার অপর পিঠটাও 2 মিনিটের জন্য ভালোভাবে ভাজতে দেবো। মাছগুলো খুব ডিপ ফ্রাই করে আমাদের ভাজতে হবে। 2 পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার একটা সার্ভিং প্লেটে মাছগুলো সব নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার ওই তেলেতেই আগে থেকে লম্বা লম্বা করে আলু এবং গাজরের টুকরো কেটে রাখা আছে, এবার তেলেতে দিয়ে ভেজে নেব। এবার গাজর আর আলুটা নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ভেজে নেব। হালকা করে গাজর আর আলু ভাজা হয়ে গেলে এবার সব সার্ভিং প্লেটে একটা তুলে নেব। এবার ওই তেলেতেই আগে থেকে টুকরো করা সব কপিগুলো সব দিয়ে দেব। কপিগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে নাড়াচাড়া করে এই কপিগুলো যাতে গলে না যায় রান্নার শেষে, তার জন্য আমি এই কপিটা ভাজার সময় 1 চামচ চিনি ব্যবহার করব। 1 চামচ চিনি দেওয়ার সাথে সাথে কপিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং কপির মিষ্টত্ব বজায় থাকবে। এবার ফুলকপিগুলো 1 মিনিটের মতন ভালোভাবে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এরপর ওই তেলেতেই দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, দেব 2 চামচ টমেটো বাটা। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার 1 থেকে 1.5 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার মশলার গা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আগে থেকে ভেজে রাখা আলু আর গাজরটাও এর মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। এবার জল দেওয়া হয়ে গেলে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে মাছগুলো ঝোলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে মাছের সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে নেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যে সব সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে না। আলু এবং গাজর সব সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের রান্না তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটেতে। যদি এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।